আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রূপা। আমি ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা থেকে বিলং করি। আমি একটা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। তো আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আলু দিয়ে ঢেঁড়স ভাজা বা ভেন্ডি। তো আজকে তোমাদের সাথে কীভাবে ভেন্ডি ভাজাটা করেছি বা বানিয়েছি, কি মশলা দিয়েছি, কি কি উপকরণ দিয়ে বানিয়েছি, সবটাই দেখতে হলে অবশ্যই 5 থেকে লাস্ট অবধি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তো কেউ স্কিপ করবে না, সবাইকে আমি করজোর করে অনুরোধ করে বলছি অবশ্যই ফুল ওয়াচ করবে। আর ফুল ওয়াচ করে কমেন্ট করিও জানিয়ে দিও। তো দেখে নাও, একটা সিক্রেট মশলা দিয়ে কিন্তু আমরা এই রেসিপিটা বানিয়েছি। অবশ্যই এই সিক্রেট মশলাটা কি বন্ধুরা, সবাই তো জানতে ইচ্ছুক, তাই না? জানতে হলে কিন্তু অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে। তো খুবই সত্যি দুর্দান্ত হয়েছিল, দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। তো পাশে থেকো বন্ধুরা, যারা নতুন হয়ে ভিডিওটি দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, পুরাতন বন্ধুদেরকে অনেক ভালোবাসা, সবাইকে আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা। তো দেখে নাও, এখানে আমি 500 গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি, মানে ভিন্ডি, আর আলু নিয়ে নিয়েছি 3টে, আর একটা পেঁয়াজ বড় সাইজের। তো দেখে নাও, পেঁয়াজগুলি ঢেঁড়স বা ভিন্ডিগুলি কিন্তু একেবারে একেবারে কচি। তো আলুগুলি এভাবে আঁশ ছাড়িয়ে নেব, পেঁয়াজগুলি ছাড়িয়ে নেব। তো এখন আমি একটা পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নেব। ঢেঁড়স কিন্তু প্রথমে আগে ধুয়ে নিতে হয়, অনেকেই হয়তো জানে না। তো অনেকে হয়তো জানে, যারা জানো না অবশ্যই দেখে নাও। এভাবে ঘষে ঘষে একেবারে সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে আগে ঢেঁড়সগুলি। ধুয়ে এরপর কেটে নেব। কেটে কুটে তো তোমাদের সামনে আবারও ফিরে আসছি। তো এভাবে ধুয়ে নিব পরিষ্কার জল দিয়ে, কিন্তু জলটা ভালোভাবে জড়িয়ে নেবে যাতে কোনো হাতে কোনো পিচ্ছিল ভাবটা না থাকে। পিচ্ছিল ভাবটা না থাকলে খুবই ভালো হয়। তো তোমাদের সাথে কেটে একেবারে ফিরে আসছি। তো দেখে নাও, আমি কিন্তু ঢেঁড়সগুলো কীভাবে কেটেছি দেখে নাও, একেবারে এবার পাতলা পাতলাভাবে এভাবে কেটে নিয়েছি। তোমরা মানে চাইলে গোল গোল করেও কাটতে পারো, তো আমি এভাবে কেটে নিয়েছি। তোমাদের পছন্দ মতো করে শেপ দিতে পারো। তো এখানে আলুগুলিও কিন্তু একেবারে সুন্দর করে কেটে কুটে ধুয়ে একেবারে নিয়ে নিয়েছি। তো একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি আলুগুলো ভাজার জন্য যেভাবে কাটা হয়। আর এখানে বড় পেঁয়াজটা নিয়েছিলাম, তো কুচিয়ে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তো দেখে নাও, ধুয়ে একেবারে পরিষ্কার জল দিয়ে একেবারে রেডি করে নিয়েছি। তো এখানে কড়াইয়া বসিয়ে দিলাম। তো আমার কড়াইয়াটা গরম হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সয়াবিন অয়েলও ইউজ করতে পারো। এখানে আমি সরিষার তেল দিচ্ছি। তো এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো দেখে নাও, এখন এটাকে সুন্দর করে লালচে করে ফ্রাই করে নেব, সুন্দর করে ভাজা করে নেব। তো তোমরা চাইলে অন্য কিছু দিয়েও সম্বাদ দিতে পারো বা পূরণ দিতে পারো। আমি সব সময়, তোমরা হয়তো যারা দৈনন্দিন আমার আমার রেসিপিগুলি দেখবেও তারা বুঝতেই পারবে, আমি সব সময় বেশিরভাগই পেঁয়াজ দিয়ে সব কিছু তরকারি বা রেসিপিগুলো কিন্তু আমি পেঁয়াজ দিয়ে সম্বাদ দিয়ে থাকি, আর কাঁচা লঙ্কা দিয়ে, যেটা আমার মা আমাকে শিখিয়েছে আমাদেরকে। তো দেখে নাও, ব্রাউন কালার হয়ে গেছে, কিন্তু মোটামুটি ভাজাটা কিন্তু হয়ে গেছে আমার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এর। তো একটুখানি আমি নুন দিয়ে দেব, এখানে নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিব, ফ্রাই করে নেব। নুনটা দেওয়ার কারণ হলো জন্য যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায়, তার জন্য। প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব, এখানে ধুয়ে রেখেছি পরিষ্কার জল দিয়ে। তো এখন আমি দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে ফ্রাই করে নেব আলুটা। প্রথমে আলুটা ভেজে নেবে বন্ধুরা, তারপরে কিন্তু ঢেঁড়সটা দেবে বা ভেন্ডিটা। ঢেঁড়সটা কিন্তু পরে দেবে, কেন ঢেঁড়সটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, আর আলুটা তো সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আমি আগে আলুটা একটু ভেজে নেব। একেবারে জর্জরে করে কিন্তু আমি ফ্রাই করব। তোমরা দেখতে থাকো আমি কীভাবে জর্জরে করে ফ্রাই করি। তো এখানে আমি নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এখন দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এখন একটুখানি নাড়াচাড়া করে নেব। আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তোমাদের একটা আইডিয়া হিসেবে তোমরা পরিমাণভাবে দিয়ে দেবে। তো
1 চামচ হয়ে অল্প একটু দিয়েছি আর হলুদ। আর নুন তো আমি প্রথমে দিয়েছি একটু ইয়ের মধ্যে, পেঁয়াজের মধ্যে, আর এখন দিয়েছি আলু, তো মোট হয়ে গেছে 2 চামচ। তার জন্য এখন আর আমি নুন দিইনি। তো দেখে নাও, এখন সুন্দর করে এগুলো ভালোভাবে তেলের সাথে আর পেঁয়াজের সাথে মিশিয়ে ভালো করে লালচে লালচে করে একটুখানি হালকা একটু সেদ্ধ করে নেব, একটু ভাজা করে নেব। আর এখন আমি 5 মিনিটের জন্য দেখে দেব, তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখে নাও বন্ধুরা, কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, বাজারটাও কিন্তু মোটামুটি ঘনিয়ে এসেছে, একটু সেদ্ধ হয়ে গেছে। দেখে নাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কষানো বলতে মোটামুটি ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে একটু। এরপরে কিন্তু কিছুক্ষণ পরে এরপর আমি দিয়ে দেবো মানে কেটে কুটে রাখা ভেন্ডিগুলো। তো কে কে এভাবে ভেন্ডি খেতে পছন্দ করেও অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব সময় তো আমরা অন্যরকমভাবে এমনি কিন্তু ভাজা করে খেয়ে থাকি, আজকে সিক্রেট মশলাটা দেখলে তোমরা অবশ্যই অবাক হয়ে যাবে। তো দেখে নাও, আমি এখন ধুয়ে কেটে রাখা ভেন্ডিগুলো, ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে মানে আলুটা একটুখানি সেদ্ধ হয়ে গেছে, তার জন্য এখন অ্যাড করে দিলাম আলুর সাথে। তো তোমরা নিরালা ঢেঁড়সও এভাবে ভাজা করে খেতে পারো, তাও কিন্তু খুবই ভালো লাগে। আমার যে সিক্রেট মশলাটা এটা দিয়ে আমি কিন্তু আদারওয়াইজ অন্য কিছু এখানে ইউজ করিনি, কিন্তু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এবারও আমি ঢেঁড়সটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু 5 মিনিট দেখে রেখে দিয়েছিলাম। তো এরপরে আবার নাড়াচাড়া করে নেব। এখন হয়তো একটু মানে পিচ্ছিল পিচ্ছিল ভাব তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু একেবারে এই পিচ্ছিল পিচ্ছিল ভাবটা কিন্তু থাকবে না, একেবারে কিন্তু জড়ে হয়ে যাবে। যারা এই ঢেঁড়সের রেসিপিটা খেতে পছন্দ করে না, একদমই মুখ ফিরিয়ে নিচ্ছে, তারাও কিন্তু চেটে পুটে খাবে, ছোট্ট বড় সকলেই কিন্তু চেটে পুটে খাবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি, যারা পছন্দ করে না একেবারে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, সবাই চেয়ে চেয়ে খাবে। উল্টা আপনার পাত খালি হয়ে যাবে, আপনার কড়াইয়ে খালি হয়ে যাবে, আপনি খেতেও পারবেন না। এত আপনি বিশ্বাস করতে পারবেন না, এত সুস্বাদু হয় মানে ঢেঁড়সের এই ভাজিটা, ভেন্ডির এই ভাজিটা, মানে আমার যে সিক্রেট মশলাটা দিয়ে করব। এখন পাল্লা বন্ধুরা, সিক্রেট মশলাটা কি জানার জন্য এসে ছিলে তো, দেখো না, আমার এই সিক্রেট মশলাটা হলো এটা। আমি প্রত্যেকটা সবজির মধ্যে কিন্তু তোমরা মানে কয়েকটা ভিডিওর মধ্যে হয়তো দেখেছো, আমি প্রত্যেক মানে ভাজা পুরি বা সবজি, নিরামিষ তরকারি এসবের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম এই ম্যাগি মশলাটা ইউজ করে থাকি। অবশ্যই বন্ধুরা তোমরা একবার হলে ইউজ করবে বা ব্যবহার করবে, অবশ্যই তোমরা মানে তোমাদের ভালোই লাগবে। ছোটো থেকে বড় সবাই কিন্তু মানে খাবে, আমি হ্যাঁ গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। খুবই স্মেলটা যেমন, খেতেও যেমন দারুণ। আর অন্য কিছু আর মশলা কিন্তু ইউজ করে তোমরা তো দেখেইছো। আর দেখে নাও, এটাই শুধু ইউজ করেছি আমি এখানে। মেন মশলাটা, মেন রাজারি সিক্রেট মশলাটা হলো এটাই, ম্যাগি মশলা। আর কে কে এভাবে মানে ম্যাগি মশলা দিয়ে ভাজা করো, অবশ্যই মানে যে কোনো ভাজা পুরি করো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি তো প্রায় ইউজ করেই থাকি, আমি সবসময় ইউজ করি ম্যাগি মশলাটা, আমার কাছ থেকে ভালো লাগে। কিন্তু সবার জিভের টেস্টও এক সমান নয়, কিন্তু আমার কাছ থেকে কিন্তু খুবই ভালো লাগে। আমার মেয়েও কিন্তু খুবই পছন্দ করে, আমার পরিবারে কিন্তু সকলেই পছন্দ করে। আই হোপ তোমাদের পরিবারেরও সবাই পছন্দই করবে, আমি সেটা গ্যারান্টি দিয়ে বলছি। অবশ্যই আপনাদের ছোটো বাচ্চাদেরকেও দিতে পারো একটা, অবশ্যই লুচির সাথে বা রুটির বা শুকনা রুটির সাথে বা গরম ভাতের সাথে, বাজির সাথে। বাজিটা যদি প্রথম ভাতের সাথে যদি দেওয়া হয় বা জমিয়ে খেয়ে নিতে পারবে গরম ভাতের সাথে, জাস্ট ওয়াও বন্ধুরা, অসাধারণ। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা যারা নতুন হয়ে আমার এই ঢেঁড়স ভাজা, ভেন্ডি ভাজা রেসিপিটা তোমরা যে যেখান থেকে দেখছো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার এই রেসিপিটা দেখার জন্য, ভেন্ডি ভাজা রেসিপিটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পাশে থেকে আমার এই চ্যানেলটাকে, ছোট্ট একটা চ্যানেলটাকে, আমার এই ছোট্ট একটা রাজ্যের ত্রিপুরার আমি রূপা গৃহবধূকে অবশ্যই সাপোর্ট করে যাবেন, যাতে করে আমি এইভাবে নিত্য নতুন ভিডিও আপলোড বা রেসিপি আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায় বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে, যাতে ওরাও উপকৃত হয়, আমি উপকৃত হই। অবশ্যই কমেন্ট করেও জানাবেন, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা।
তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলি দেখে না অনেকটা ভিডিও তৈরি করা আমাদের উৎসাহ যোগায়। আর যারা প্রিমিয়ারে বা ভিডিও এমনিতে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি আর বেশি একটা বড় করছি না বন্ধুরা, আবারও নেক্সট একটা ভিডিও বা লং ভিডিও রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। স্টে টিউন, টাটা, বাই বাই। কমেন্ট করে জানাতে ভুলবেন।